আজকে দুপুরে রান্না করতে গিয়ে দেখি 1:30 বাজে, মানে অনেক দেরি হয়ে গিয়েছে। কখন রান্না হবে, কখন খাওয়া হবে। তো মামুনি তো সবজি কাটাকাটি করছিল আর আমাকে বলছিল যে তুমি একটু আজকে রান্না করো, আমি কেটে কেটে দেই আর তুমি রান্না করো। তো আমি তো প্রথমে যাচ্ছিলাম না, পরে দেখি যে 1:30 পার হয়ে যাচ্ছে, কি আর করার। মামুনি তখনও সবজি কাটছিল। পরে গিয়ে দেখি যে করলা কাটছে, আলু কাটছে। পরে তাড়াতাড়ি করে করলা ভাজিটা এক চুলায় উঠিয়ে দিলাম। তো এখানে রসুন আর পেঁয়াজ, কিছুটা জিরা আর কালো জিরাও দিয়ে দিয়েছিলাম। তারপরে ভাজা হয়ে গেলে কেটে রাখা করলা আর আলু দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ, তারপরে হলুদ আর মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছিলাম। এদিকে আজকে করলা আর আলুর পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল, এই ছোট্ট কড়াইয়ে জায়গা হচ্ছিল না। তবে এইসব ভাজি এরকম লোহার কড়াইয়ে করলে খুবই মজা হয়। কি আর করার, অগত্যা অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে এটা রেখেছিলাম। তারপরে অনেকক্ষণ জাল করার পরে দেখি যে কমে গিয়েছে। তারপরে এই তো ভালোভাবে হয়ে যাচ্ছিল। তো তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপর অনেকটা সময় নিয়ে চুলার জাল একদম আস্তে কমিয়ে দিয়ে, মানে এত মজা হয়েছিল আজকের ভাজিটা। মানে অনেক সময় ধরে এ ধরনের ভাজি করলে অনেক টেস্টি হয়। তো সেটাই করেছিলাম, একদম চুলার জালটা মানে লো হিটে রেখে অনেকক্ষণ রেখেছিলাম। আর এই যে লাস্টে এভাবে করে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিয়েছিলাম। তারপর আস্তে করে জাল দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, যাতে একটু মচমচে হয়। তো করলা ভাজিটা অনেক মজা হয়েছিল। আর তারপর মুরগির মাংস রান্না করে নেয়ার পালা। তো প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সাথে গরম মশলা। তারপর এখানে মাংসগুলো দিয়ে কিছুক্ষণ তেলে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। মাংস এভাবে ভেজে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে। তো আলাদাভাবে ভাজাটা একটু ঝামেলা, তাই পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিলে এটাই হয়ে যায়। তো যাই হোক, এরপর পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম আর মরিচের গুঁড়া দিতে গিয়ে দেখি মরিচের গুঁড়া নেই। তো বুঝতেই পারছেন আজকের রান্নাটা কাঁচামরিচ দিয়ে হবে। তো এই তো পরিমাণ মতো সবকিছু দিলাম, পরে কাঁচামরিচ দিলাম। মরিচের গুঁড়া যেহেতু নেই, কি আর করার। তবে মাংস রান্নার ক্ষেত্রে মরিচের গুঁড়া না দিলে খুব ভালো একটা কালার আসে না। তো যাই হোক, আজকে যেহেতু কিছু করার নেই, এগুলো দিয়ে রান্না করছিলাম। তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম। আর সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল, আল্লাহ, আমি তো আদা রসুন বাটা জিরা বাটা কিছুই দেই নাই। তখন আবার আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এগুলো তো আগে থেকেই বাটা ছিল, ফ্রিজে বের করে রেখেছিলাম আগেই। অন্য দিনের মতো বরফ ভাঙতে হয়নি আজকে। তো যাই হোক, এই তো সবকিছু একসাথে করে তারপরে দিয়ে দিয়েছিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে এটা এখন সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। এই পর্যায়ে আর পানি দেইনি, যেটুকু পানি দেখা যাচ্ছে এটুকু দিয়েই প্রথমে কষিয়ে নিয়েছিলাম মাংসটা। বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপরে দেখি নিচে লেগে লেগে যাচ্ছিল, তো ওই সময় পানি দিয়ে দিয়েছিলাম। মাংসটা আজকে কষানোটা খুবই ভালো হয়েছে। তো খুব একটা পানি দিইনি, হালকা করে পানি দিয়েছিলাম। বেশি পানি দিলে আবার ভালো লাগবে না। এই তো পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দিলাম। মাংসটা ওদিকে হচ্ছিল, এদিকে আবার সবজিটা রান্না করে নিচ্ছিলাম। মানে মামুনি আমাকে সবকিছু করে দিচ্ছিল, সবজি কাটা, করলা কাটা, মাংস ধোয়া সবকিছুই করে দিচ্ছিল। ওদিকে থালা বাসনও মাজছিল আর আমি শুধু রান্নার কাজটাই করছিলাম। তো যাই হোক, পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছিলাম, তারপরে ধুয়ে রাখা সবজিগুলো দিলাম। তারপরে হলুদ, লবণ, মরিচ সবকিছু দিলাম। এইদিকে দেখি কড়াইয়ে নাড়াচাড়া করা যাচ্ছে না। তো কি আর করার, হালকা করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম, কারণ কিছুক্ষণ জাল হওয়ার পরে এটাও কমে আসবে। তো যখন কমে আসবে তখন ভালোভাবে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নেওয়া যাবে। আপাতত ঢেকেই রাখলাম। এদিকে মাংসটাও একটু দেখে নিচ্ছিলাম যে মাংসটা কতদূর হলো। তো এই তো ভালোভাবে নাড়াচাড়া করে এদিকে মিশিয়ে নিচ্ছি আমি মাংসটা। আর এই পর্যায়ে আমি মাংসের লবণটা চেক করে দেখছিলাম। সবচেয়ে মজার বিষয় হলো, আমি একবার লবণ চেক করে কখনোই বুঝতে পারি না, আমাকে 2বার চেক করতে হয়। তো আমি 2বার করে চেক করে নিচ্ছিলাম, দেখলাম লবণ ঝাল সবই ঠিক আছে। তো মাংসটা হয়ে গেল, তারপরে মাংসটা নামালাম। এদিকে সবজিটা দেখেন একদম মানে কমে গিয়েছে। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করা যাচ্ছে। তো যাই হোক, এখন সবজিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। আর সবজি থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে, এই পানিতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তো সবজিটা আবার ঢেকে দিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আর যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।